বন্ধুরা, আমার কাজু বিস্কুট হয়ে গেছে। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে একদম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে, করে দেখুন। খুব সুন্দর খেতে লাগে। এই ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে ময়দা নিয়েছি, ময়দার রেসিপি। এখানে 2 বাটি আমি ময়দা নিয়ে নিলাম। এতে আমি দেব কিছুটা আমি কালো জিরে নিয়ে নেব। এখানে খাবার সোডা নেব। এখানে নুন নেব। এখানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নেব। একটু বেশি করে নিতে হবে, নাহলে ময়নটা ভালো হবে না। ময়নটা দিয়েছি, দেখুন মুঠো করে ভাঙছে না। এই ভেঙে দিলাম, বুঝলাম যে ভালো ময়নটা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। দেখতে থাকুন বন্ধুরা। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি কিছুটা রেস্টে রেখে দেবো। দেখতে থাকুন। এই ডোটা আমি বেশ 20-30 মিনিট পর্যন্ত এটা আমি মেখে রেখেছিলাম। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। লেচি কেটে নিয়েছি, নিয়ে এখানে ময়দা নিয়েছি, নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। দেখতে থাকুন। বড় রুটির মতো আমি বেলে নিয়েছি। এরকম থিকনেস হবে, এরকমভাবে আমি একটা রুটির মতো করে বড় করে বেলে নিয়েছি। এবার দেখাচ্ছি। একটা রুটির মতো করে নিয়েছি, এরকম মোটা একটু। দেখতে থাকুন। এরপরে দেখুন আমি কাজু বিস্কুট করব, যার জন্য এই একটা বোতলের ঢাকা নিয়েছি। নিয়ে এইখানে আমি বসালাম। বসিয়ে দেখুন এই এসছে। দেখুন এই কাজু বিস্কুট। এইভাবে আমি সবকটা করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমার সব কাজু বিস্কুট হয়ে গেছে। এইগুলো আমি এবারে তেলে ভাজবো। দেখুন আমি এবার তেলে ভাজবো। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটা দিয়ে দেখলাম। এবার আমি কিছু কিছু করে ছেড়ে দেবো। অনেকগুলো ছেড়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরা আমি লাল করে ভাজবো। ফুটছে দেখুন। আস্তে আস্তে আমি একটুখানি খুঁটি দিয়ে একটু নাড়িয়ে দেবো, ভেঙে যাবে না হলে। কাজু বিস্কুট একটু নাড়িয়ে দিলাম, সবে লাল হচ্ছে। বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি কাজু বিস্কুট। আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। আমি একটা জায়গায় ঢেলে নিলাম। এবার আমি আগের যে এগুলো ছিল পড়ে যাচ্ছে, পাঁপড়টা ছিল দিয়ে দিয়েছি। লাল করে এটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা কাজু বিস্কুটগুলো ভালোই হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেব।
এইভাবে আমার সবকটা কাজু বিস্কুট হয়ে গেছে।